আউলিয়ার দরবারে আসছি। আমাদের ডাউন যে ব্যাটারিটা, আমরা অনেকদিন গাজীপুরিতে আসি না, আল্লাহর ওই দরবারে আসি না, ডাউন ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য নাকি? এত সুন্দর ওয়াজ মাওলানা মান্নান সাহেব করেছেন, ও হান্নান নুরি করেছেন, আরো একজন দেখলাম গেল অনেকজন সারিয়ে রয়েছে। গাজীপুরি তো আছে, তাহলে তো বই চালিয়ে রয়েছে, ঠিক আছে। নুরি সাহেব তো বলছি, তো আমরা এখানে আছি ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। ওনারা এতক্ষণ ওয়াজ করার পরে গাজীপুরের নজরে অন আমার কলবের ব্যাটারি চার্জ হয়েছে না। সালামের জবাব যেমনি দিচ্ছেন চাই হওয়া মিল্লা ঘুরা দেয়, আর আপনারা সালামের জবাব দিবেন কি যদি মরার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأهل بيته وأصحابه وعلماء أهل سنته وأولياء دين ملته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد. আমার ভাইরা সকলে কপালের নিচের দুটি চোখ স্টেজের দিকে রেখে, এই চোখ দিয়ে অনেক দূর দেখা যায়। যদি কোনো বাড়িঘর না থাকে, এখানে বসে আপনি এই খোলা চোখ দিয়ে টমসম ব্রিজ পর্যন্ত দেখতে পাবেন। আমাদের সকলের কলবে অন্তরে আরো দুটি চোখ আছে, ওই চোখ দিয়ে আরশ আজিম পর্যন্ত দেখা যায়। ওই চোখ দিয়ে মদিনা পর্যন্ত দেখা যায়, ওই চোখ দিয়ে গাউসে পাক দেখা যায়, ওই চোখ দিয়ে আমার খাজা বাবা দেখা যায়, ওই চোখ দিয়ে বাবা শাহজালাল দেখা যায়, ওই চোখ দিয়ে শাহপুরান দেখা যায়, ওই চোখ দিয়ে আমার উৎসাহ দেখা যায়, ওই চোখ দিয়ে বদরুশাহ দেখা যায়, ওই চোখ দিয়ে আবদুল্লাহ কেবলা কাবা দেখা যায়, ওই চোখ দিয়ে মহসিন আউলিয়া দেখা যায়, ওই চোখ দিয়ে শাহ আব্দুল্লাহ গাজীপুরি দেখা যায়, ওই চোখ দিয়ে বাংলাপুরি দেখা যায়, ওই চোখ দিয়ে ওয়াইফান্ডারিয়া দেখা যায়, ওই চোখ দিয়ে বক্সিয়া দেখা যায়, ওই চোখ দিয়ে শাহপুর দেখা যায়, ওই চোখ দিয়ে সব ওই আউলিয়াকে দেখা যায়। দেখতে দেখতে ওই চোখ দিয়ে মদিনা নবীকে দেখা যায়। সেই দুটি চোখ মদিনার সবুজ গম্বুজ রেখে উচ্চ আওয়াজে, মিষ্টি আওয়াজে, মধুর সুরে জবান করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি قريب من المحسنين. قال الله تعالى
من عاداني وليا فقد آذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا উলিয়া উলিয়ার দরবার হইতে কেউ ফিরে না খালি হাতে চাইতে জানলে রয় না কাঙ্গাল অপুরান্ত ভান্ডারে আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى سيدنا الله 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 لا إله إلا هو الله 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 নবীর প্রেমে পড়ে আলির নামাজ পড়ে কাজা আর চিৎকার করে আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমে পড়ে আলির নামাজ পড়ে কাজা ডুবন্ত সূর্য আকাশে আবার ফিরে দেখা যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বিল ইলমে গায়েব देखे आपस मुसलमान सुभानअल्लाह हाथ चले बोले अल्लाहु अकबर या रसूल अल्लाह हमारे नबी गायब जानते कि जानते ना हाथ चले बोले गायब जानते कि जानते ना नारे तकबीर नारे रिसालत सब दुनिया गाजीपुरी हिंदू वाली खासा बाबा हिंदू वाली खासा बाबा खासा बाबा उर्स शरीफ যা বলেছি সব দরকার আছে না নাই এগুলি কি আমরা নতুন করি না পুরান করি ইয়ার একটা অভ্যাস হয়ে গেছে মাইক জন্য শুরু করে শেষ করে যারা বক্তা তারাই তো ওয়াজ করবে অন্যদের তো ওয়াজ বলে কি বলেন কতক্ষণ শরীর বলি হাত বলি প্রিয় ভাই আমার আচ্ছা রসুল হিন্দুর অলি আমার খাজা বাবা খুব খেয়াল করে শুনে আমি যে একটা কাছিদা পড়েছি নবী গায়েব দেখে আব্বাস মুসলমান বদরের যুদ্ধ নবী দিলেন সেই প্রমাণ চিৎকার করে বলেছে বদরের যুদ্ধের দিন যিনি তাফসীর ইবনে আব্বাস লিখেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই ওনাকে কাফেররা হাত পা বেঁধে টাইট করে বেঁধে ফেলেছে ওরা আপনি আগে মাল দেন চিনা দিয়া তারপরে শুকবেন
আজকে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে না, আইরা গেছেন টাকা দেন। উনি কয় আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সত্য করে এখন মিথ্যা করে সত্য করে এখন টাকা পয়সা নাই। কয় আমার বাতিজার কহ না একটু আমার কথা শুনতো। তা আমার মনে করতে যে আমার নবী মনে হয় কোনো স্যাক্রিফাইস করবে চাষা হিসাবে, আমার নবী মনে হয় যেন তার মাফ করে দিবে, পয়সা না দেওয়ার টাকা বাঁচবে। সে বলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। কত টাকা পয়সা নাই? ইয়া রাসূলুল্লাহ আপনার চাষা বড় বড় করে ঘর ঘর করে ডাক দিতে আছে পয়সা দেওয়ার দৌড়ে। ওই চাষারে জিজ্ঞাও বাড়িতে আসেনি, আমরা বাড়িতে টাকা পয়সা আসেনি, বাড়িতেও নাই। আমার নবী বলে খোদা কি কসম, আমার সাথে যখন আমার সাথে যখন বদরের ময়দান এসেছে, 1 টুকরা পয়সা আমার সাথী আমার কাছে হাতের মধ্যে দিয়ে এসেছে। উনি বলেছে এটা তুমি রেখে দাও, যুদ্ধের থেকে আসার পরে এই পয়সা আমি নেব। আমি নবী বদরের ময়দান থেকে আমার অন্তরের চোখ সোজা চোখ দিয়ে রেখে দিল। এই টাকা ফেরত আইন না, তারপরে সারি ইয়ার পরে ছেড়ে দেওয়া হবে না। জোরে বলেন না সুবহান। নবীর সাথে বেয়াদবি করো, নবীর সাথে বেয়াদবি করো। আরে আমার খাজা বাবার একজনের খেলা এত লইতে না, তোমরা যা বেয়াদবি করতে আসো মুর্শিদপুর যেমনি গরু চুরি করছো, আমার জীবনে এর না গরু সব দেখছি না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? একটা লোক কিচ্ছু কইলেন না, আমি মাইক ধরলে সবাই ধরা যায়, আপনি কিতা করে না কিতা করে হলে ধরে মরে যায়। তাল বেতারে কথা কইতাম না, সত্য কথা লাইন মতো কথা কম। এই যে বইয়া রয়েছে তাইনেও কিন্তু আমার দলটা সাড়ে না একবারে কয় কাগরে। আর আমি করি ভাবো কিতা জানি ভাবলে ধরে জিতে আছি। আমরা হারাম আল্লাহর কসম কারো ঘরে ধরাই না, আমরা মদিনার কাউরি ওরাকে ভালোবাসি। 2 হাত তুলে আমরা নবীর ভালোবাসায় মরতে চাই কি চাই না? নবীকে দেখে দেখে কলমা পড়ে আমরা মরতে চাই কি চাই না? আমার জীবনে এই ঘটনা আমি দেখি নাই। কি হুজুর, কি টুপি, কি পাগড়ি, কি লাঠি হাতের মধ্যে লইয়া হয়েছে। একটা দিয়ে গরু শুরু করে লই যায়, আরেকটা দিয়ে ছাগল লই যায়, আরেকটা দিয়ে বেড়া লই যায়। কিন্তু করে আমার হুজুর আমি অটো দিয়ে আমার বাসার থেকে আলিয়া মাজা পাইতেছি, কিন্তু করে হুজুর এটি কি আপনার মতো একটু ক্ষমতা না ক্ষমতা করে একটা এটি 2 নম্বর। 2 হাত 2 আঙ্গুল দেওয়ার 2 আঙ্গুল দেওয়ার কয় নম্বর? কয় নম্বর? 2 নম্বর নাই বেঁচে থাকবেন। জোরে বলেন আমিন। আপনার খাজা বাবার উরুস উনি কি সৌদি আরবে চলে আসছে। প্রিয় ভাইরা আমার, আমার খাজা বাবা মদিনা শরীফে জিয়ারতে গিয়েছেন। যাওয়ার পরে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রওজা পাক থেকে বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি। জিন্দা না মরা? নবীজি জিন্দা না মরা? আমরা জিন্দা রসুলের সামনে এত বড় বেয়াদবি আমরা করতে পারতাম না। কত মানুষের একটা মিছিল করতেন না, একটা মিটিং করতেন না। এই মুর্শিদাবাদ দরবারে এই ঘুষ চুরি করলো, এই কাগজ চুরি করলো, এই ঘুষ চুরি করলো, তারও খাতা বালিশ তালতলা মসজিদের হুজুর। এইবার ইমামতি আছে কিনা সৃষ্টিটা ভাই জানি না, এইবার ইমামতিটা আছে কিনা জানি না, এই দেশের মাঝে নামাজ পড়ে কিনা। তালতলা মসজিদের হুজুর এইবার দেখছে যে আর কিছু পায় না, পিচ্ছা হুজুর বাসার গাছপালা বাড়িঘর কানি কুড়ি বাড়িগুলো এইবার কিতাব নিতাম খাবার দিয়ে তুলে পিচ্ছা হুজুরের খাতা বালিশ ছিল এটা আলাদা করে ধরে রয়েছে। নাউজুবিল্লাহ কর না। আর এটা আসতে করে হইতো না তো, জোরে আরে আমরা কি চাইছিলাম শিক্ষা দিছে, আদর্শ শিক্ষা দিছে, গাজীপুর কি আদর্শ শিক্ষা দিছে। পাটনাপুরে আবু আহমদ শাহর কাছে কোন লোক রওনা দিলে উনি কইতো খড় বেশি দিস, মেহমানকে আইতে আছে আমি দেখতে আসি। সুবহানাল্লাহ কয় না? মুড়িদের আবার কি দেবে? ও তোমরা টুপি দেখছি কইলে করতে ও কি দেবে? হুজুরেরা কি দেবে? ওরা কেন যাবে? কত কিছু সমালোচনা করে, ঠিক করি দেই না, পরীক্ষা করি না। আবু আহমদ শাহ কয়
তেল বাজি আরো পড়ে না যেই খাইতে বলছে সব দিলে চাল দিয়েছে খাইতে বিস্ফোট আরো দিচ্ছে এক পথ হুজুরি কথা এটা অপেক্ষা করে না না যে দেখা তো ওই কেন মানলাম আপনি কেন না মুড়ি দিয়েছেন অনেকে মুড়ি দিয়েছেন আপনি পার্টিরই বেশি ভালোবাসেন আমার ওই থেকে আমি দেখছি আমি নাই করতাম না এখন আন্তর্জাতিক মানে সে মুড়ি দিয়েছে তার মুড়িদের মধ্যে তার মুড়িদের মধ্যে আমি তার মুড়িদের মধ্যে আমি ঘৃণা করি সে তার পার্টিকে ঘৃণা করতে পারে না সে কিন্তু আল্লাহর পক্ষে সে কথা বলতে রাজি নাই তার পার্টি একাধিক থাকবে আমি বলবো যে কোনো পার্টি আমাকে আপনাকে হাসরে বিজানে পূজাতে হজে কামসারে কোথাও কিছু করতে পারবে না আপনারা কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আমার সেই নবী আমাকে আপনাকে তরাবে সেই নবীর প্রেম আপনার মধ্যে নাই আমি দেখেছি আপনি একটা পার্টি করেন আপনার লজ্জা লাগে না আপনি একবার প্রতিবাদ করেন না আমি যখন এক দোকানদারকে বললাম এইবার আমার নিচের দিকে দিয়ে রয়েছে আপনারা শুনবি নাকি আমি তুমি কিতে আমি বলছি তুই কিতা তুই কেন না শুনবি এগুলি হচ্ছে শুনবি না শুনবি ঠিক কিনা শয়তান কোথাকার একটা পার্টির মর্যাদা দিব ওলিয়ার মাথা বাঁকে হাতে প্রতিবাদ তোরা ছিলি কত বড় বেয়াদব তুমি না তার কিছু করতে পারবে আর আমার নবী বলে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার নবী বলে এই পৃথিবীর মঞ্চ থেকে যতগুলো মানুষ নামাজ রোজা হজ যাকাত দিয়া কুরু আজকার জুব্বা দাড়ি লাড়ি পাগড়ি নামাজ পড়তে পড়তে কুপারের মধ্যে কালো তীক্ষ্ণী দাগ পড়িয়া গেছে একসাথ পড়ে আউয়াবিন পড়ে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে চেষ্টা করতে করতে জীবন শেষ নবীরে ভালোবাসে না আল্লাহ কয় তোর মতো ইবাদত শয়তান করেছে তোর এগুলি ধরি না রাসূল বিনাম ঈমান আমার নবীকে ভালোবাসার নাম ঈমান দুই হাত তুলে বলেন ঠিক কিনা আমার বাবারা খাজা বাবা সালাম দিলেন মদিনায় মনে আছে তো হাত তুলে বলেন কোথায় মরার কাছে না জিন্দার কাছে একটা মাথা খারাপ হয়ে গেছে এটি যত রকমের চেষ্টা করে মাঠে খাওয়াইতে পারে না একটা বিদেশটা জানে আবার তিনটে আছে এদিনে একবার একটা কিতাব জানেনি আমি কি পরিমণির মতো কি আমার দিকে জানলে তাকাবে চোখে গেলে এটা ধরে করলে ঠিক কিনা দেখ তো তুই মাফির ভিতরে পরিমণির কথা আনুষ কীর্তি ফারিয়ার মুসরা ফারিয়ার কথা আনুষ কীর্তি এই জন্য মাহার আমাদের রেডি হচ্ছে এটা রেডি কর ওমা আরেকটা কি করে জানেন নাউজুবিল্লাহ আরেকটা কয় রওজা শব্দ কোরআনে নাই এই আন্তর্জাতিক আদব তোমাকে বলছি তুমি কি কোরআনে হাফেজ আমি অদম কানে ধরে বলি আমার এলেন খারাপ না থাকতে পারে আমার না থাকতে পারে আমি শপথ করে বলবো আমার মধ্যে নবী প্রেম আছে আমি 34 বছর কোরআন শরীফ খতম মুখস্থ রেখেছি 34 বছর খতম তার আমি পড়াইছি এবারও খতম তার আমি পড়াবো 35 বছর তুই কি হাফেজ তুই কত রওজা কোরআনের কোথাও নাই সৌদি আরবের পড়ি শুনাইছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত চিৎকার করে বলো সুবহানাল্লাহ আমরা নবীর কবর শরীফকে রওজা কই কি রে তার হিংসা তার সুলকা তারপর রওজা কোরআনে তুই কি হাফেজ তুই কি এটি বুঝবি বেয়াদব হাফেজ হইলেও তুই ভুলে গেছিস আমরা ওর কাছে আছে আমরা তুই খুললে দেখতে দেবো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত আর আমার নবী বলে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার নবী বলে আমি ছোট্ট ছোট্ট গুনাহগারকে তো আমি সুপারিশ করবো না যারা সবিরা গুনাহ করেছে চোখের গুনাহ করেছে পায়ের গুনাহ করেছে হাতের গুনাহ করেছে এগুলি তো সুপারিশ করা লাগবে না আমি শুধু এদের দিকে তাকাইয়া থাকবো রহমতের নজরে আল্লাহ করবো হাবিব তাকাইছে জান্নাত দিয়ে দে হাবিব তাকাইছে জান্নাত দিয়ে দে হাবিব তাকাইছে জান্নাত দিয়ে দে সুবহানাল্লাহ জিন্দাবাদ
ভাই আমার, আমরা কাউকে তো আটকা করি না। চোখ রাঙ্গাইতেছ, আমরা আমার কাছে বলা হলো যখন মোর্শেদা বাবা বাদে গরু চুরি হলো, সবকিছু করলো, মৌলানা ঘুরি একটা প্রতিবাদ করবেন না, কোনো কিছু করবেন না যে সাহেব? আমি তো নাউজুবিল্লাহ, ইমাম হুসাইন লাঠি হাতে নেই নাই, ইমাম জয়নুল আবদিন লাঠি হাতে নেই নাই, ইমাম বাকের লাঠি হাতে নেই নাই, মাযহাব ইমাম আবু হানিফা লাঠি হাতে নেই নাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি লাঠি হাতে নেই নাই, ইমাম হাম্বল লাঠি হাতে নেই নাই, ইমাম মালিক লাঠি হাতে নেই নাই, আল্লাহ বুখারী লাঠি হাতে নেই নাই, আসর তিরমিজি শরীফের লেখক লাঠি হাতে নেই নাই, আবু দাউদ শরীফের লেখক লাঠি হাতে নেই নাই, মুসলিম শরীফের লেখক লাঠি হাতে নেই নাই। তোমরা কোন মুসলমান যে কোনো কিছু হইলে তোমরা লাঠি হাতে নাও, তোমরা ইট হাতে নাও, গাড়িতে আগুন ফাটাও, মানুষের ক্ষতি করো, মানুষের দোকানপাট ভাঙো। আমার হুসাইন বলে আমার নানা এই ইসলাম রেখে যায় নাই, আমার নানা রেখে দিয়েছে সত্যিকারে, আমার নানা ইসলাম রেখে গেছে, সেই ইসলামের জন্য জান দিয়ে জীবন দিয়ে যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিবে। আমার নবী বলে সাফাআতি আহলিন কাফাইর মিন উম্মতি, আমি নবী কোটি কোটি কবিরা গুনাহগার বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নেব। তুই হাত করে মানুষ এটা আশিক রাসূল হইতে হবে। আর আশিক রাসূলদের মধ্যে প্রধান আশিক রাসূল পাক ভারত মহাদেশে আমার খাজা বাবা ধরে বলেন ঠিক কিনা? সালাম দিয়েছেন। আমার নবী বলে ও খাজা মাইনুদ্দিন চিশতি, তোমাকে আমি একটা ক্যালেন্ডার দেব। আর সুবহানাল্লাহ বলেন না? আমি তোমাকে একটা ম্যাপ দেব। আমার মদিনার কাবলি বলেন নবী রওজা পাক থেকে আমার খাজা বাবাকে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছেন, একটা নকশা খতিয়ান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কি আসতে হবে না বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ সেটা আমি বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি কি করব? এই নকশার মধ্যে দেওয়া আছে আপনি কিভাবে মদিনা থেকে জিয়ারত করে যাবেন। এই নকশা অনুযায়ী যে আপনি পাকিস্তানের দাদা গঞ্জে বক্সের মাজার জিয়ারত করবেন, ও গঞ্জে বক্সে পয়সে আলম মাঝারে নূরে খুদা নাকে সারা পীর কামিল কামিল रहनुमा ओ गंजे बख्शे फैज़े आलम मज़हबे नूरे खुदा ना कि सारा पीर कामिल कामिल रहनुमा। चित्कार करबो আল্লাহু আকবার। আমার খাজা বাবা মদিনা শরীফ থেকে এসে আমার খাজা বাবা দাদাগঞ্জে বক্সের করে জিয়ারত করতে গেছেন সেই নদীটা দিয়া। ওই নদীর মধ্যে একটা নৌকা আছে, একটু জোরে বলেন না কি আছে? নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলো, ও মাঝি ভাই আপনি এখানে নৌকা বাইতেছেন কতদিন? কয় আমার বয়স প্রায় 70-75 হবে। আমি জীবনের শুরু থেকে দুধ হওয়ার পর থেকে আমার আব্বাও নৌকা বাইতো, আমার দাদাও বাইতো, আমি বংশ পরাক্রমায় পেয়েছি। তুই আমি এখন আমিও এই নৌকার আমিও মাঝি, আমিও চালাই। তুই আপনার এই নৌকার করি আপাতত 1000 মানুষ পার করছেন, আমাকে তো পেছে পালাই দিচ্ছেন, জামালা করে ফেললেন, আমাকে একটু সময় দেন না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজমির থেকে দয়ালে খাজা কি খেলা খেলা, আজমির থেকে দয়ালে খাজা কি খেলা খেলা, আয়না সাগরের পানি আয়না সাগরের পানি লোটাতে পুরা। আজমিরেতে রাজা বাবা কি খেলা খেলা, আজমিরেতে রাজা বাবা কি খেলা খেলা, আয়না সাগরের পানি লোটাতে পুরা, আয়না সাগরের পানি লোটাতে পুরা। আয়না সাগর ওই বহুজনা ওরে পারিয়ানা বদনা, আয়না সাগর বহুজনার ওরে পারিয়ানা বদনা, ওই করেছে অজু করেছে নামাজ। আরে সুবহানাল্লাহ বলো না?
করতে অজু পড়তে নামাজ বলিলেন খাজায় আল্লাহ সাগরের পানি লোটাতে পুরায় আল্লাহ সাগরের পানি লোটাতে পুরায়। খারাপ লাগতেছে? এই কোথায় আপনি এসব করবেন নাকি? আমারও মাঝে মাঝে থেকে উড়ুন যাবে এই পথে তো সেটি বুঝো কামটা বুঝবেন শুধু কথা হয় ঠিক থাকতে শুধু সালাতুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ হয়ে গেছে জোর কর আমি নামি আল্লাহ হায়াত দেখ জোর কর আমি গাজীপুরের আসে সবসময় আমার খাতির লাগে আল্লাহ জ্ঞান জমক দিয়েছি কথা বুঝতে কাজ করছো না ওরা করেন বলে বা হবে বলে না খুব খেয়াল করে শুনতে হবে আমার পানের ভাইয়েরা মাঝি কতদিন সত্যি বা সত্যি কত হাজার মানুষ পার করছেন আপনার এখানে আমার সময় দেওয়ার লাগবো আমার তো পেঁচে পালাই দিচ্ছেন ঠিক করতে হবে অজু করে তাড়াতাড়ি করে নৌকার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে ফেলেছে জোরে 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 বলো সুবহানাল্লাহ। মাঝি চুপ করে বইয়া রয়েছে আর আমার খাজা বাবাটা ওই কলা কি রে হুজুর আমার জীবনে শুধু কাজ মানুষ 2 জন পার করছে আমার নৌকা দিয়ে এই পারের মধ্যে যাই ঘুরতে রয়েছে উনারে পার করছি আর আমারে মাছ করছি আপনারা এই 2 জনের অধিক মাঝি অলি চিনে তুমি ছিল না তুমি নবীদের রাখাল বলো এই জোরে বলতে হবে না জোরে বলে না আলোচনা করতে চাই আমরা রাজি আছেন তো নাকি চলতে হবে আলোচনা সবসময় করি না মাইক লোকের কাটছে আচ্ছা বইয়ের বাধা দিত না আমিন গজর আমার এই নৌকা দিয়া যিনি গেছে উনিও অলি আর আপনি আইসেন গেছেন আমিও অলি এই 2 জন আমার এই নৌকা দিয়ে গেছে তারা 2 জন ছাড়া জাতের মানুষ একটাও পাইছি না। আমার খাজা বাবা কবি মনোযোগ আমার খাজা বাবা ওই নদী থেকে উঠে ভারতের আয়না সাগরের মধ্যে এসে আস্তানা নিয়েছে একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার খাজা বাবার চেহারাটা কত মায়া আঙ্গু সুন্নি মানুষটি যদি কালাও হয় যে একটা বইয়া রয়েছে হাজার তোরার মতো কালা কিন্তু কি মায়া লাগবে আছে কারণ কি এদের মধ্যে আছে কারোর মধ্যে আছে নবী প্রেম কারোর মধ্যে আছে সাহাবীর প্রেম কারোর মধ্যে আছে কোরআনের প্রেম কারোর ভিতরে আছে হাকিকতের প্রেম কারোর ভিতরে আছে মারিফতের প্রেম কারোর ভিতরে আছে তরিকতের প্রেম কারোর ভিতরে আছে মাযহাবের ইমামগণের প্রেম আমার খাজা বাবার প্রেম আমার গাউসে পাকের প্রেম আমার গাজীপুরের প্রেম এটা কালো আর কালো না সুন্নি জামাতের লোক কালো হইল তারে লাগে ভালো আর জোরে বলো তারে কি লাগে হাত তুলে বলো তারে কি লাগে। আমি রাত 2টা-3টা বাজে যখন বাইরের মাহফিল থেকে এসে 2টা-3টা বাজে যখন আমি নামি ওখানে গাড়ি থামাই নিয়ে যখন দক্ষিণ দিকে জিয়ারত করি দক্ষিণ দিকে জানালা দিয়ে মাসুদ ভাই মারা গেছে তার স্মৃতিতে রাখতে হয় জীবনে একদিন হাসি মুখ ছাড়া কথা বলে নাই আমি ওই দিক দিয়ে যাইয়ে এখন তার কবরটা দেখে ওই দিক দিয়ে যাইয়ে তারপর এখান দিয়ে এসেছি এই বৈশা থাকতো কি মায়া লাগতো। আমি একদিন জিজ্ঞাসা করছি আপনাদের মাঝে কাছে খোঁজেন না চান না তো আমি কীর্তন খুঁজছিলাম আমি কীর্তন গাজীপুরের আশেপাশে এমনি দিয়েছি नगर के वली में ये तासीर देखी बदलती है हजारों की तस्वीर देखी अल्लाह को इधर करे हजार तस्वीर भाग्य परिवर्तन हो जाए दुई हाथ पर बड़ो ठीक किया যারা নামাজ পড়তেন না ওইদের চোখ বসে গিয়ে নামাজ পড়েন যারা দাঁড়িয়ে রাখতেন না ওইদের চোখ বসে গিয়ে দাঁড়িয়ে রাখেন যারা নবীকে ভালোবাসতেন না সুন্নি অলির পক্ষে গিয়ে অলির চোখ বসে গিয়ে দুরূদ শরীফ পড়েন নবীর সাথে প্রেম করে আপনার জীবনটা কাটিয়ে দিচ্ছেন। আমার খাজা বাবা বসে দিচ্ছে নূরের সুরুত চেহারা তো কি মায়া লাগে
পৃথ্বীরাজের একটা সৈনিক, তার নাম অজয় পাল। এই নামটা মনে রাখো, তার নাম সবাই বলে তার নাম অজয় পালে। পৃথ্বীরাজের তাই এখন বস, ঘটনা তো একটা, ওই কি ওই গোবিন্দ রাজার কথাটা কইতাম, মুসলমান হবিরা একটা আইছে, এটা চেহারাতে কি মায়া, কি হিন্দুরা দেখলে কি পাগল হইয়া যায়? হিন্দুরা দেখলে ওরা একবার কইছে ওই আজমি শরীফের নিচে নাকি কি বার করে হেপাগল কিতা আছে। আমি সতর্ক করে দেই, আদবে আউলিয়া, আদবে দেউলিয়া, দুই হাত তোলে বলো ঠিক কিনা? আমরা তোমাদের ভারতে গিয়ে আমার খাজা বাবার মাজার জিয়ারত করি, সারা ওয়ার্ল্ড থেকে কত মানুষ যায়, টুপির মধ্যে লেখা আছে KZN। আমার খাজানের টুপি দিয়ে আকবরী সাহেব এই টুপিটা দিলাম, আমি একটু KZN আমি বলছিলাম না। তো এখানে আমেরিকা থেকে মানুষ আছে, রাশিয়া থেকে মানুষ আছে, চীন থেকে আসে, জাপান থেকে আসে, জার্মান থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, সৌদি আরব থেকে আসে, কুয়েত থেকে আসে, কাতার থেকে আসে, আপনার বাংলাদেশ থেকে আসে। সারা ওয়ার্ল্ডের মানুষের এক একজনের ভাষা এক এক রকম। তো আমি বললাম KZN, এটা যারা কি বুঝাইলেন? কে দিয়ে খাজা, জি দি গরিব, এম দি নেওয়াজ, খাজা গরিবের নেওয়াজ। তুই হাত তুলে বলো সারা ওয়ার্ল্ডের যারা বড় বড় শিক্ষিত ইংলিশম্যান, তারা এটা দেখার পরে ডেফিনিশন বুঝে ফেলবে। ও ইন্ডিয়ার থেকে খাজা বাবার দরবার থেকে আইসে, জোরে কওনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, খাজা বাবা আস্তানা নিলেন আমার সাগরে পারে, মনে আছে তো? চেহারা দেখতে পাগল, ইন্দুরিনী আইয়া কয় করে এই করে এই করে কইয়া মুসলমানের দিতে আছে। তার অজয় পারে যাইয়া কয় বাস নমুনা তো ভালো না, যে সুন্দর এক চেহারা বেটা আসছে, এই ফেডারে দেখে যা আছে সব কেবল ভক্তি দেয়, সব কেবল শ্রদ্ধা করে। কি করতে কি হয় এদিকে রাঙ্গ এই মুখের কাছে আইয়ারে মেরুন করে না, এটি কি হেবার মেরুন করে, জোরে বলবে না সুবহানাল্লাহ। কি করবি কি করবি, একটা বুদ্ধি করিস না, তোর কাছে কি সাপের ডিপ বেরিয়ে আছে? এই অজয় পাল 360টা সাপ সবসময় বাক্সর ভিতরে রাখতেন। এত জোরে বলেন কিসের ভিতরে? বাক্সর ভিতরে রাখতেন। তুই এখন কি করা, তারা তো পরাস্ত করতে হবে। ভারতের মানুষ হিন্দুরা তো সব মুসলমান হয়ে যাইতেছে। এই বাংলাদেশে যারা 170টি মাজার ভেঙেছ, মনে রাখবে আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আমার কাছে যখন লোকেরা বললো মৌলানা আকবরী কি জবাব দেবেন, আল্লাহর কাছে জবাব দিতে করতে পারবেন না। একটা মিছিল করলেন না, একটা মিছিল করলেন না, একটা নাকি হাত নিলেন না, একটা কষ্টের বোমা নিলেন না, তারপরে শাস্তি দিলেন না, কিচ্ছু করলেন না। আমি বলছি আমরা হুসাইনি সৈনিক, আমরা আবু বকর সিদ্দিকের সৈনিক, আমরা উমরের সৈনিক, আমরা মাওলা আলীর সৈনিক, আমরা গৌসে পাকের সৈনিক, আমরা খাজা বাবার সৈনিক, শাহজালাল শাহজাহান আউলিয়ার সৈনিক। উনারা লাঠি দিয়ে বোমা মেরে মানুষ মেরে খুন করে ইসলাম প্রচার করে নাই। আমি পারবো না, কয়েকটা কিছু বলেন না, আমি দেখবা নেগাকে বলি তাসিম দেখি আল্লাহ রুকি দেখি আল্লাহ পরিদের করে তারা ঝগড়া লেগে তাদেরকে তারা মেরে ফেলবে। তাদেরকে তারা মারছে কিনা দুই হাত তুলে এই প্রতিশোধ নিচ্ছে কে? বড় 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 কে নিচ্ছে? জোরে বড় কে নিচ্ছে? হাদিসে আসেনি? قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب। যারা আমার অলির বিরুদ্ধে শত্রুতা করবে, যারা আমার অলির বিরুদ্ধে দুশ্মনী করবে, যারা আমার অলিদের বিরুদ্ধে চোখ লাল করবে, দন চোখ দিয়ে তাকাবে, আমি আল্লাহ অলির বিরুদ্ধে দুশ্মনী করলে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহর কি কোটি কোটি শুকরিয়া, কোন সুন্নি মুসলমান, কোন বাদী, কোন ব্যক্তি, কোন চাকরি, কোন অলি কোন প্রতিবাদ করতে হয় নাই, কিচ্ছু নয়। ওনারা নিজেদেরকে ফিটটা টাইট জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর অলি এই দেশে আছে না নাই? এরা থাকবে কি থাকবে না? আমার
খুব খেয়াল করে শুনুন। এখন কার মাইক কার এক সেকেন্ড শেষ করি একটু খুব খেয়াল করে শুনুন। ধরাইতে না আছে না তাহলে তার কই নিয়ে যাবে বুঝিয়ে দিয়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা ওদের পালের কাছে সাপ আছিল 360 জোরবানা কয় না। বাহ, আমার খাজা বাবা চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমার লাগাইতেছ খাজা বাবা আনাশা করে থেকে উঠতে কয় রাজা জায়গার থাক দিনে গেছে উঠে গরু ছাগলে পানি কাঞ্জি কিচ্ছু খায় না। তোর ঠিক কিনা আর বলতো নাকি কত পারে কর এই মুসলমান হবি না কি তা জানি করছে যাস না। আরে আরে বন্যা দিয়া জানে আনাশা করতে এক কথা পানি নিচ্ছে এই পানি না বলে পুরা ভারতের সব পানি খান নিয়ে গেছে। মহিলারা বাড়ির মাঝে দুধ নেই, ওটার বাড়ি দুধ নেই, গরু ওলার মাঝে দুধ নেই, কিছু নেই। তাহলে শুধু শিশু বাচ্চা যাচ্ছা। আমার খাজা বাবা কয় আমি বলবো তুই অজয় পাল তুই যাইয়া জোরে বলেন না তো অজয় পালে গরু ছাগলের কাছে আগে তো উঠে না। খাজা বাবার লাগে অনশন করছে কুম্ভি জিল্লা পয়সা গরু ছাগল সবই খাওয়া গেছে। অজয় পালে কয় এড়ি গুয়া এড়ে আসল হুজুর আমার পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার খাজা বাবা কয় মা পড়েছে কোনো কর্ম করে নাই। আমার খাজা বাবা বলল কি করছি চাস? আমি আরেকটা পরীক্ষা করতে চাই। আমার খাজা বাবা এই হাতের লাঠিটা থেকে দিয়ে লাগছে অটোমেটিক অজগর সাপ হয়ে গেছে। সাপ একটা চালিয়ে খাজা বাবা লাঠি হাতে খাইছে 360 টাকাইছে লাস্টে আগ করছে অজর পালে খাইতো। অজর পালে ধাতু দিয়ে উঠে গেছে। খাজা বাবা করমটা করে করমটা লইয়া দিছে কিতা ভরি করম দিয়ে পিটতে পিটতে তারে না ভালো দিয়া তার একটা মুসলমান গেছে। সেই অজয় পালের কারণে অজয় পাল থেকে ভারতে ৯৯ লক্ষ মুসলমান করেছে আমার খাজা বাবা। আমাদের এই বাংলাদেশে বাবা শাহজাহান ইয়ামানি মুসলমান বিচাইয়া এই পারে চইলা যাইয়া বলছে সিল মানে পাথর ইয়ামান দেশের ভাষায়। আর হক মানে সরে যাও, পাথর সরে যাওয়ার পরে শাহজাহান বাবা উঠানের মধ্যে গিয়ে ইসলামের বিস্ফোরণ করেছে। এই দেশে উলিয়া উলিয়ার স্মরণ দিয়েছ, লজ্জা দিয়েছ, মনে রাখবে লজ্জা পাবে লজ্জা পাবে লজ্জা পাবে। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে উলিয়া উলিয়াকে ভালোবাসবো কি বাসবো না? উলিয়া উলিয়ার প্রেমে থাকবো কি থাকবো না? মা বাবার খেদমত করবেন, নবীকে নিঃস্বার্থে ভালোবাসবেন। যে যে দরবারে পরিশ্রম করেছেন ওই দরবারে দামান ধরে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ওলিয়া উলিয়ার মহব্বত প্রেম নিয়ে আমার গাজীপুরীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা বাকি জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, আমাদেরকে সেই তৌফিক দেয়, আমাদেরকে সেই তৌফিক দেয়। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আপনারা আমার অনেক সহযোগিতা করেছেন। মাইকটা ধরার সাথে সাথে তিল ধরনের ঠাই নেই, আপনারা ঘুরিয়ে দিয়ে প্রমাণ করেছেন আপনারা ওই ওইকে ভালোবাসেন। তাদেরকে দোয়া করি যারা এই মাহফিল করে রেখেছে আল্লাহ পাক তাদের হায়াতে তাদের চলাফেরা আচরণে সব কিছু বরকত দেখ। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।